সরকারি চাকরিতে কি আসছে বিশাল পরিবর্তন? সর্বনিম্ন বেতন 20,000 আর সর্বোচ্চ 1,60,000 টাকা। নতুন পে স্কেল নিয়ে সরকার এখন কোন পর্যায়ে আছে? 1,06,000 কোটি টাকার এই বিশাল বাজেট কি আসলেই অনুমোদিত হতে যাচ্ছে? বেতন বৃদ্ধির সব খুঁটিনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বা পে স্কেল 2025 এখন চূড়ান্ত পর্যালোচনার টেবিলে। দীর্ঘ প্রক্রিয়ার পর প্রস্তাবিত এই বেতন কাঠামোটি নিয়ে কাজ শুরু করেছে সরকারের উচ্চ পর্যায়ের সচিব কমিটি। দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট এবং সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান বিবেচনায় এই নতুন পে স্কেলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। সচিব কমিটির এই সূক্ষ্ম পর্যালোচনা শেষ হলেই নির্ধারিত হবে আগামীর চূড়ান্ত পদক্ষেপ। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত 23 সদস্যের একটি শক্তিশালী বেতন কমিশন নতুন এই কাঠামোর খসড়া তৈরি করেছে। কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন ভাতা বর্তমানের তুলনায় 100 থেকে 140% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এই সুপারিশ কার্যকর হলে এটি হবে দেশের ইতিহাসে অন্যতম বড় বেতন বৃদ্ধির ঘটনা। প্রস্তাবিত এই কাঠামোতে বেতন বৃদ্ধির যে অঙ্ক দেখানো হয়েছে তা বেশ চমকপ্রদ। কমিশনের প্রতিবেদন অনুযায়ী বর্তমানে সর্বনিম্ন ধাপের বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। একইভাবে সর্বোচ্চ ধাপের বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা নির্ধারণে কথা বলা হয়েছে। এই আমূল পরিবর্তন সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এই বিশাল বেতন কাঠামো বাস্তবায়নের পথে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বিশাল অঙ্কের বাজেট। বেতন কমিশনের তথ্য মতে এই সুপারিশগুলো পুরোপুরি কার্যকর করতে সরকারের অতিরিক্ত প্রায় 1,06,000 কোটি টাকার প্রয়োজন হবে। বর্তমানে প্রায় 14 লাখ সরকারি কর্মচারী এবং 9 লাখ পেনশনভোগীর জন্য সরকারের বার্ষিক ব্যয় হচ্ছে 1,31,000 কোটি টাকা। ফলে বাড়তি এই অর্থের সংস্থান করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। সাধারণত পে কমিশন প্রতিবেদন জমা দেওয়ার পর তা সরাসরি বাস্তবায়িত হয় না। এটি প্রথমে সচিব কমিটিতে পাঠানো হয় পদ্ধতিগত পর্যালোচনার জন্য। গত 8 ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে 9 সদস্যের একটি শক্তিশালী পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটি জাতীয় বেতন কমিশন 2025-এর পাশাপাশি জুডিশিয়াল সার্ভিস এবং সশস্ত্র বাহিনীর বেতন কাঠামোর প্রতিবেদনগুলো পরীক্ষা নিরীক্ষা করছে। রাজনৈতিক পট পরিবর্তন এবং সাম্প্রতিক জাতীয় নির্বাচনের কারণে এই প্রক্রিয়ায় কিছুটা ধীরগতি এলেও বর্তমানে কাজ আবারও পুরোদমে শুরু হয়েছে। সচিব কমিটির পর্যালোচনার পর প্রাপ্ত সুপারিশগুলোই হবে চূড়ান্ত সিদ্ধান্তের ভিত্তি। লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর দৃষ্টি এখন সেই প্রতিবেদনের দিকে, যা নির্ধারণ করবে তাদের আগামী সচ্ছলতা এবং জীবনযাত্রার মান।